হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা রিডাক্সের আরেকটি কোর ফিচার দেখব, সেটি হচ্ছে সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইব মূলত এর কাজ কি? তো নর্মালি আমরা যখন স্টেট আপডেট করি তখন আমাদের স্টেট যখন কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকে তখন সাবস্ক্রাইবের কাজ হচ্ছে যে এই স্টেটগুলো লিসেন করবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি যখন আপডেট হবে সেইটাকে চেক করবে এবং আপডেটের ফলে আপডেটেড সময় সে এই স্টেটগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জগুলা ট্র্যাক করবে। তো চলুন আমরা একটি কোডের মাধ্যমে এটি সিম্পলি বোঝার চেষ্টা করি। তো আমরা আমাদের আগের যে অ্যাপ তৈরি করেছিলাম সেখানে যাব এবং আমরা কোডে চলে যাই। তো কোডে আমরা প্রথমে লিখব store.subscribe। তো store.subscribe-এর মধ্যে আমাদের এখানে একটা কলব্যাক ফাংশন হবে। ওকে, তো এই জায়গাতে আমরা কনসোল দিয়ে দিই, console.log store.getState। আচ্ছা, store.subscribe-টা আমরা কখন ইউজ করব এবং কেন ইউজ করব? তো নর্মালি আমরা যখন ইউজ সিলেক্টর ইউজ করি তখন নর্মালি ওই লিসেনটা কাজ করে, অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখে। আমরা যখন স্টেট আপডেট করব তখন এই ইউজ সিলেক্টরটা আমাদের আপডেটেড ডাটাগুলা বা আপডেটেড স্টোর থেকে স্টেটগুলো দিয়ে দিবে। আমরা যেমন আমাদের প্রোডাক্টের মধ্যে বা এখানে মেইনের মধ্যে এখানে ইউজ সিলেক্টর ইউজ করছি এবং এখানে প্রোডাক্টটা আমরা লিসেন করতেছি, স্টেট ডট প্রোডাক্ট। এই স্টেট ডট প্রোডাক্টটা যখনই আপডেট হবে এবং আপডেটের সাথে সাথে আমাদের আপডেটেড স্টেটটা এখানে দিয়ে দিবে। তো এটা হচ্ছে আমাদের রিয়েক্টের কম্পোনেন্টের ভিতরে, ঠিক আছে? তো আমরা যদি রিয়েক্টের কম্পোনেন্টের বাইরে যদি আমরা এই ওয়াচার বা এই সাবস্ক্রিপশনটা যদি করতে চাই তখন আমরা কীভাবে করবো? তখন কিন্তু আমরা ইউজ সিলেক্টর এটা ইউজ করতে পারবো না, কারণ রিয়েক্টের হুকগুলা বা রিডাক্সে অর্থাৎ রিয়েক্টের ভিতরে যে হুকগুলা ইউজ করা হয় সেগুলো শুধুমাত্র কম্পোনেন্টে কাজ করে এবং শুধুমাত্র ফাংশনাল কম্পোনেন্টে কাজ করে। তো আমরা যদি কম্পোনেন্টের বাইরে এটা ইউজ করতে চাই তাহলে আমাদের এটার ইউজ কেসটা এরকম হবে। সো এটা এরকম, যেমন store.subscribe এবং সাবস্ক্রাইবের ভিতরে আমরা যাই লিখি না কেন, আমরা কন্টিনিউয়াসলি স্টেট আপডেটের সাথে সাথে এই কলব্যাক ফাংশনটা কল হবে। তো আমরা দেখি কি হয়। যেমন আমরা এখানে console.log store.setState getState দিয়ে দিছি। সো আমরা এখন আমাদের অ্যাপ্লিকেশনে যাই। ওকে, আমরা কনসোলটা ওপেন করি। অলরাইট, সো আমরা যদি অ্যাড টু কার্ট দিই, ওকে, সো এটা এই যে ইন্ডেক্সের লাইন নাম্বার 8 থেকে আসছে আমাদের স্টেটগুলো, ঠিক আছে? আমরা ইন্ডেক্সের 8 লাইন নাম্বার 8-এ কী আছে যে এই জিনিসটা। অথবা আমরা আরও স্পেসিফিক যদি কোনো কনসোল দিই, হ্যালো সাবস্ক্রিপশন, অলরাইট। সো এইখানে আমরা জাস্ট একটা মেসেজ দিয়ে দিলাম, হ্যালো সাবস্ক্রিপশন। এখন আমরা যাই আপডেট করি না কেন আমাদের এই কলব্যাক ফাংশন কল করবে এবং কলব্যাকের ভিতরে যে কনটেক্সটগুলো আছে বা কনসোল আছে সেগুলো আমাদের এখানে শো করবে। অলরাইট, আমরা যদি আরও অ্যাড করি, হ্যাঁ এই যে এখানে 8টা চলে আসছে, আমরা এটা ক্যান্সেল করে দিই। আমরা যদি এখানে রিমুভ করি তাও এটা কল করবে, আমরা যদি ডিক্রিজ করি তাও কল করবে, আমরা যদি ইনক্রিজ করি তাও কল করবে। অর্থাৎ আমাদের এই রিডাক্সের স্টোরের যে কোনো কিছু যদি আপডেট হয়, হয়তো কার্ড আপডেট হতে পারে, প্রোডাক্ট আপডেট হতে পারে, অথবা অন্যান্য যে কোনো স্টেট আপডেট হতে পারে, অর্থাৎ রিডাক্সের ভিতরের যে কোনো স্টেট যখন আপডেট হবে তখন এই store.subscribe-টা কল করবে। So I hope guys, I hope you understand. So next lesson আমরা চলে যাই। Thank you.